Hi viewers, welcome back to our channel Amin Tutorials. I am Imdi Ruhul Amin, and in today's video I am going to talk about silent letter D. It's another important video for English reader. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে লেসনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সাইলেন্ট লেটার ডি এর উপরে। আমি কয়েকটা ভিডিও এখন পর সাইলেন্ট লেটারের উপরে করছি। তো আজকে হচ্ছে সাইলেন্ট লেটার ডি, অর্থাৎ ডি শব্দের মধ্যে কোথায় সাইলেন্ট হয়, কখন সাইলেন্ট হয় সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কেননা সাইলেন্ট লেটার সম্পর্কে নলেজ না আসলে আমরা এই ইংরেজি রিডিং শুদ্ধভাবে পাঠ করতে পারবো না। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো সাইলেন্ট লেটার ডি, এই যে এখানে একটা সূত্র লিখে দিয়েছি আমি। সূত্রটা হচ্ছে D will be silent before G and after N in the middle of the word। অর্থাৎ শব্দের মধ্যে G এর আগে যদি D থাকে, অর্থাৎ DG এরকম, আর after N মানে N এর পরে যদি D থাকে, অর্থাৎ ND। তো কোনো শব্দের মধ্যে যদি আমরা এরকম দেখতে পাই যে ND আছে, কিন্তু এটা শব্দের মধ্যে আছে, N এর পরে D, এবং জি এর আগে যদি আমরা ডি দেখতে পাই, তাহলে আমরা দেখব সেই জায়গাগুলোতে ডি সাইলেন্ট হচ্ছে। অর্থাৎ ডি সাইলেন্টের দুটি মাত্র সূত্র আছে, একটা হচ্ছে ডিজি আর একটা হচ্ছে এনডি। এই ডিজি আর এনডি, এই যে দেখতে পাচ্ছেন, ডি উইল বি সাইলেন্ট বিফোর জি, মানে বিফোর জি, জি এর আগে যদি ডি থাকে তাহলে এখানে ডি সাইলেন্ট হয়ে যাবে এবং শুধু বর্গীয় জ উচ্চারণ হবে। এখানে যদি এন ডি থাকে তাহলে দেখতে পাচ্ছি আফটার এন, এন এর পরে ডি আছে, তাহলে এখানে ডি সাইলেন্ট হয়ে যাবে এবং এন এর উচ্চারণ শুধু দন্ত ন হবে, ডি বাদ চলে যাবে। তো আমি কিছু ওয়ার্ড লিখি, এক্সাম্পল লিখি, তাহলে ক্লিয়ার জিনিসটা বোঝা যাবে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি শব্দ লিখলাম, যেমন LODGE, এটা হচ্ছে, এটা উচ্চারণ হচ্ছে লজ। এই যে লজ, এখানে দেখতে পাচ্ছি এর উচ্চারণ আসলো, এখানে ডি সাইলেন্ট হচ্ছে এবং জি এর উচ্চারণটা আসছে লজ। আমরা জানি শব্দের শেষে ই মানে সাইলেন্ট থাকে। তো আমি আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা ডি, ই এর উপর আমি পরে আলোচনা করবো। ই এবং ও যখন আলোচনা করবো তখন বুঝিয়ে দেবো। তো এই অর্ডিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ডি সাইলেন্ট হয়ে গেছে, বড়ি জ আসছে, অর্থাৎ ডিজি পাশাপাশি থাকছে, ডি এর পরে জি আছে। তো যেহেতু জি এর আগে ডি, ওর জন্য আমি ফর্মুলাতে লিখে দিয়েছি এখানে যে বিফোর জি, মানে জি এর আগে যদি ডি থাকে তাহলে ডি সাইলেন্ট হয়ে যাবে। তাই এই জন্য এখানে ডি সাইলেন্ট এবং শব্দটা হলো লজ। এখানে অনুরূপভাবে দেখতে পাবো শব্দের মধ্যে, আমি বলেছি শব্দের মধ্যে, ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড, শব্দের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছি শব্দের মধ্যে ডিজি, এই জায়গাটাতে দেখতে পাবো ডি সাইলেন্ট হয়ে যাবে এবং জি এর উচ্চারণ জ আসবে, ই মানে এখানে একার আসবে এবং বর্গী জ এজ। অনুরূপভাবে এখানেও সেম পাবো আমরা, বি এ ব, আর এ রফালা, আই এ ঋষি এবং ডি সাইলেন্ট হয়ে যাবে, বর্গী জ মানে জি এর উচ্চারণ বর্গী জ আসবে, ই সাইলেন্ট, এটা হবে ব্রিজ। তাহলে ব্রিজ। অনুরূপভাবে এটা হয়ে যাবে বাজেট। এখানে দেখতে পাচ্ছি শব্দের মধ্যে ডিজি রয়েছে, অর্থাৎ ডি সাইলেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি শব্দের মধ্যে ডিজি, অর্থাৎ এখানেও জ আসবে, ডি সাইলেন্ট হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে লেজ, লেজার। ইয়ার থাকলে ইটা আকার হয়ে যায়, আমরা জানি, তারপরে আর ইয়ারে আর উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে লেজার। পরবর্তী শব্দ আমরা শব্দটা সম্পর্কে জানি, নলেজ। এখানে কে কেও সাইলেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আজকের আলোচনা হচ্ছে ডি এর উপরে, তাই কে এর আলোচনাটা পরে করব। এখানে সাইলেন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানেও শব্দের মধ্যে ডিজি আছে। তো এখানে ডিজি থাকার কারণে, যেহেতু জি এর আগে ডি আছে, তাই ডি এখানে সাইলেন্ট হয়ে যাবে। তাহলে এখানে এই শব্দটিতে ডি হচ্ছে একটা সাইলেন্ট লেটার। এই শব্দটির পুরো উচ্চারণ হবে নলেজ, নলেজ। এই যে নলেজ বলে গেছে, নলেজ মানে জ্ঞান, এই হচ্ছে সেই নলেজ। অনুরূপভাবে লাস্ট ওয়ার্ড যেটা এখানে আছে দেখতে পাচ্ছি শব্দের মানে লাইন শেষে হেজ, এখানে হবে হেজ, এখানেও ডি
সাইলেন্ট হয়ে যাবে, যেহেতু ডিজি শব্দের মধ্যে রয়েছে তাই ডিজি এখানে সাইলেন্ট হয়ে যাবে এবং এটা হয়ে যাবে হেজ। আরও অনেক শব্দ রয়েছে, যেমন এটা হচ্ছে গ্যাজেট, গ্যাজেট। তাহলে ডিয়ার স্টুডেন্টস দেখতে পাচ্ছেন এখানে শব্দের মধ্যে ডিজি আছে, ডি এখানে সিলেক্ট হয়ে গেছে, ওই জন্য শুধু বর্গী জকে আমরা টানলাম এবং এটা হচ্ছে হলো গ্যাজেট। তা এই শব্দগুলো আপনারা খাতায় লিখে নেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ডি যে সাইলেন্ট হচ্ছে এই শব্দগুলোতে যদি মনে নাও থাকে, কিন্তু প্র্যাকটিসের জোরে প্র্যাকটিস বারবার করলে একটা শব্দ সেটা শব্দের সঙ্গে পরিচিত হওয়া যায় এবং শব্দটাতে আপনি উচ্চারণ করার সময় ডি বাদ হয়ে যায় মনে অজান্তেই। তো যাই হোক, ডিজি পাশাপাশি থাকলে আমাকে ডি সাইলেন্ট করতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে উচ্চারণটাকে, এবং পরবর্তী যেটা জি আছে জি এর উচ্চারণ জল ধরতে হবে। এটা হচ্ছে এটার উচ্চারণ যেমন হবে গ্রাজ, গ্রাজ, গ্রাজ মানে যেমন হিংসা, গ্রাজ। এখানে ডি সাইলেন্ট হয়ে গেল, যেহেতু মানে শব্দের মধ্যে ডিজি আছে এবং জি এর আগে ডি আছে, জি এর আগে ডি, ওই জন্য এখানে ডি সাইলেন্ট। এখানে দেখতে পাচ্ছি জি এর আগে ডি, এখানেও ডি সাইলেন্ট হয়ে যাবে এবং এটার উচ্চারণ তাহলে কি হবে, এটা উচ্চারণ তাহলে হয়ে যাবে স্টুডেন্ট ব্যাজ, ব্যাজ উচ্চারণ হয়ে গেল। নেক্সট হচ্ছে এখানে ও এজ, এখানে ডি সাইলেন্ট হয়ে গেল, যেহেতু ডি জি পাশাপাশি আছে এবং জি এর আগে ডি আছে, অর্থাৎ ডি সাইলেন্ট। তাহলে সূত্র অনুসারে আমরা সাইলেন্ট পেয়ে যাচ্ছি যে ডি কে উচ্চারণ করতে হবে না, ডি কে বাদ দিয়ে আমরা উচ্চারণ করলে আমি শব্দটি সঠিক উচ্চারণ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এটার উচ্চারণ হয়ে যাবে প্লেজ, প্লেজ, ড বাদ দিলাম, প্লেজ বললাম না, কারণ প্লেজ ড ধরলে অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনটা হবে না, উচ্চারণটা মিস্টেক হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে প্লেজ। তাহলে এইটার উচ্চারণ আমরা আশা করি পেরে যাবো। যে বর্গী জ, আকাশ, এখানে কি দেবো, হ্যাঁ ডি কে বাদ দিয়ে দেবো, ডি ক্যান্সেল হয়ে যাবে, বর্গী জ দেবো, এটা হচ্ছে জাজ। তাহলে শব্দটা হচ্ছে জাজ। তারপরে হচ্ছে প ঋষি, এখানে ডি সাইলেন্ট, বর্গী জ দিলাম, আর লাস্টে দিতে বাদ, তাহলে এটা হলো পরিচ। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে ডিজি পাশাপাশি থাকলে, জি এর আগে যদি ডি থাকে এবং সেটা যদি শব্দের মধ্যে থাকে, তাহলে আমরা সেই জায়গাগুলোতে ডি কে সাইলেন্ট পাচ্ছি, অর্থাৎ সাইলেন্ট ডি এর একটা সূত্র পেলাম যে ডিজি যদি শব্দের মধ্যে থাকে, ডি এবং জি পরপর থাকে, মানে আগে ডি পরে জি, তাহলে আগের ডিটা সাইলেন্ট হয়ে যায়। তাহলে ডি সাইলেন্ট পেয়ে গেলাম। এবারে চলে যাবো এন ডি থাকলে সাইলেন্ট কিভাবে হচ্ছে, এর কিছু ওয়ার্ড আমরা চলে যাবো। এন ডি, এন ডি, জি এর আগে ডি পেলাম, তখন ডি সাইলেন্ট হলো। এবার এন এর পরে ডি আছে, তাহলে সেগুলো দেখবো আমরা যে ওই জায়গাটিতে ডি সাইলেন্ট হয়। এরকম ওয়ার্ড কিছু লিখি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন ডিজি থাকলে আমরা ডি কে সাইলেন্ট পেলাম শব্দের মধ্যে। এবার দেখে নেব এনডি, এনডি যদি পাশাপাশি থাকে তাহলে আমরা সাইলেন্ট পাবো, যদি শব্দের মধ্যে এরকম থাকে দেখতে পাই। যেমন এই যে শব্দটা, এটা হচ্ছে হ্যান্ডসাম, হ্যান্ডসাম। তাহলে এখানে ডি সাইলেন্ট হচ্ছে, যেহেতু এন এর পরে ডি আছে। এন এর পরে ডি থাকলে শব্দের মধ্যে এন এর পরে ডি থাকলে ডি সাইলেন্ট হয়ে যায়। তাহলে এই সূত্র অনুসারে আমরা ডি কে বাদ দিয়ে দিলাম, দিয়ে এটা উচ্চারণ করলাম হ্যান্ডসাম। নেক্সট ওয়ার্ড হবে এই সিদ্ধান্ত শয়ে যফলা আকার, এন ধরবো, এন এর দন্তন্য, ডিটা বাদ চলে যাবে, যেহেতু এন ডি এন এর পরে ডি আছে। তাহলে এটা হবে স্যান্ডউইচ, স্যান্ডউইচ। তাহলে এটা একটা ওয়ার্ড পেয়ে গেলাম স্যান্ডউইচ, এখানে ডি উচ্চারণ মানে সাইলেন্ট হয়ে গেল। তারপর চলে যাবো ওয়েডনেসডে, এটাকে যদি ওয়েডনেসডে বলি তাহলে ভুলে যাবে, ওয়েডনেসডে না, এটা হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে। and the last word is handkerchief, handkerchief। তাহলে এখানেও ডি সাইলেন্ট হয়ে গেল এবং এর উচ্চারণ আসলো, বাকিগুলোর উচ্চারণ আসলো, কিন্তু ডি সাইলেন্ট হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স,